বন্ধুরা, আমরা যেখানে আছে সবাইকে স্বাগত। পুরো উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এবং অনলাইন ক্লাস, এটা অত্যন্ত জরুরি একটা ক্লাস হতে যাচ্ছে। ক্লাস 9-এ যারা তোমরা পড়ো, জেনারেল গণিতের তৃতীয় এবং তৃতীয় অধ্যায়ের মান নির্ণয়ের কিছু সৃজনশীল সমস্যার সমাধান আজকে করব। তোমরা সবাই যেখানে আছো সবাই বই অথবা খাতা নিয়ে কলম নিয়ে তোমরা বসে যাও। আমি এখন দিয়ে একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করবো এবং তোমরা এখান থেকে সবাই যদি ফলো করো, লক্ষ্য করো, তাহলে তোমরা শিখতে পারবে আশা করি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 3-এ এবং 3-2 সেখানে কিছু মান নির্ণয়ের সূত্র আছে, যে সূত্রগুলো তোমরা হয়তো অবশ্যই জানার কথা। যেমন ধরো a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ারের যে সূত্রটা ছিল সেটা ছিল কীরকম, a - b হোল স্কয়ার প্লাস 4ab। এমনি করে a - b হোল স্কয়ার যদি হয় তাহলে a + b হোল স্কয়ার মাইনাস 4ab। এমনি করে যদি a কিউব প্লাস b কিউবের কথা বলা হয় তাহলে a + b হোল কিউব মাইনাস ট্রাইস ab + b। এবং a কিউব মাইনাস b কিউব যদি হয় তাহলে আমরা জানি a - b হোল কিউব প্লাস ট্রাইস ab ইনটু a - b। এই সূত্রগুলো দিয়ে এভাবে আরও অনেকগুলো সূত্র আছে মান নির্ণয়ের, যে সূত্রগুলো দিয়ে আমরা সাধারণত মান নির্ণয় বুঝতে পারি। তা আজকে আমরা কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো মান নির্ণয়। যেখানে উদ্দীপক যেমন 1 নম্বর যে অঙ্কটা আছে x - 1/x = √3 হলে প্রমাণ করো যে x² - √3x, এখানে x এর উপরে রুট নেই, -1 = 0। আমরা এই অঙ্কটি সমাধান করতে গেলে প্রথমেই দেখো আমরা কি লিখব। আমরা লিখব যে দেওয়া আছে, প্রথম কি লিখবা, দেওয়া আছে x - 1/x = 3। প্রথমে 6 নম্বর লিখবা, দেওয়া আছে x - 1/x = কি, √3। আর আমাকে প্রমাণ করতে হবে যে x² - √3x - 1 = কি, 0। এটা আমাকে প্রমাণ করতে হবে। আর এটা প্রমাণ করার জন্য প্রথমে আমি কি করব, এখানে খেয়াল করা সবাই, আমি যদি লসাগু নেই তাহলে x কি লসাগু হচ্ছে না, এটা নিচে একটা 1 মনে মনে আমরা কল্পনা করবো। 1 এবং x এর লসাগু হচ্ছে x। 1 দিয়ে x কে যদি ভাগ করা হয়, যে হর দিয়ে ভাগ লব দিয়ে তাহলে x কি হচ্ছে x² - 1 = √3। এবার যদি আমরা বজ্রগুণন করি তাহলে x² - 1 কি দাঁড়াচ্ছে, √3x। এবার আমরা যদি x² - 1 √3x আমরা এদিকে নিয়ে আসি তাহলে √3x = কি, 0। এখন যদি আমরা সাজাই নিই x² - √3x + 1 -1 = কি, 0। তাহলে আমাদের যে জিনিসটা তার প্রমাণ করতে বলেছে আমরা সেটা পেয়ে গেছি, x² - √3x - 1 = কি, 0। তাহলে ক নাম্বার আমাদেরকে অত্যন্ত সহজভাবে আমরা এটা সমাধান করতে পেরেছি যে x - 1/x = √3 হলে কীভাবে x² - √3x - 1 = 0 হয় সেটা আমরা সুন্দরভাবে প্রমাণ করতে ইনশাআল্লাহ সক্ষম হয়েছি। এবার আমরা চলে যাব যে খ নম্বর যে অঙ্কটা আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে খ নম্বর আমাকে প্রমাণ করতে হবে যে 23 × x² + 1/x², এখানে এটা লেফট হ্যান্ড সাইডে আছে। আর সমান কি প্রমাণ করব, 5 × x⁴ + 1/x²। এটা যদি প্রমাণ করতে হয় প্রথমে লেফট হ্যান্ড সাইডে আমরা যাব। আর লেফট হ্যান্ড সাইডে আছে 2 × x² + 1/x²। তাহলে আমাদের যে সমীকরণটা, যে মানটা দেওয়া আছে x - 1/x = কি, √3। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এখানে স্কয়ার x² প্লাস চিহ্ন আছে, যদি এখানে প্লাস আছে x² + 1/x², অর্থাৎ a² + b² এর সূত্র আছে, সেটার জন্য আমরা অবশ্যই a + b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab ব্যবহার করব। যেহেতু মানটা আছে মাইনাসে, সুতরাং আমাদের কি করতে হবে, a² + b² এর মানের সূত্র সাধারণত আমরা জানি যে 3টি আছে। তাহলে আমরা প্রথমে যদি x² + 1/x² এর মান বের করে ফেলি তাহলে কি দাঁড়াচ্ছে, a - b হোল স্কয়ার প্লাস টুয়াইস a ইনটু কি, b।
আবার বলতেছি শিক্ষার্থী বন্ধুরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জন্য মানের তিনটি সূত্র রয়েছে। একটি সূত্র হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি, আরেকটি সূত্র হচ্ছে এ মাইনাস হোল স্কোয়ার প্লাস টোয়াইস এ বি, আরেকটি সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। তো আমরা এখানে তিনটার মধ্যে যেহেতু আমার মানটা আছে কি সে মাইনাসে, এই জন্য মাইনাসটা আমি লিখেছি। এখন এক্স এবং এক্স যদি কাটা দেই আর এটা মানটা যদি বসিয়ে দেই, তাহলে √3 হোল স্কোয়ার প্লাস কত হচ্ছে 2, তার মানে 3 প্লাস 2, এখানে স্কোয়ার রুটে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মান কত পেয়ে গেছি? 5 পেয়ে গেছি, তাই না? কিন্তু লেফট হ্যান্ড সাইডে আমার আছে কত? 23 ইন্টু এক্স স্কোয়ার, 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডে আগে রেজাল্ট নিয়ে নিই। সুতরাং লেফট হ্যান্ড সাইড অর্থাৎ 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান 23 ইন্টু, সেখানে কত পেয়েছি? 5 পেয়েছি আমরা। তাহলে 100 কত? 15 এসে গেছে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা রেজাল্টটা কত পেয়েছি? 115। এবার আমরা দেখবো রাইট হ্যান্ড সাইডে, সেখানে কি এত হচ্ছে কি? সেখানে কি আছে? 5 ইন্টু, রাইট হ্যান্ড সাইডে আছে 5 ইন্টু কি x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। এবার শিক্ষার্থী বন্ধুরা জন্য সবাই একটু ভালো করে খেয়াল করো, একটা পাওয়ার কত আছে? 4 আছে, এখানেও 4 আছে। যত জায়গায় আমরা দেখবো যে পাওয়ার 4 আছে, তত জায়গায় কি ভিতরে একটা স্কোয়ার দেবো, বাহিরেও একটা স্কোয়ার দিতে হবে। এবার প্লাসে প্লাস, ঠিক এখানে এরকম 1 বাই x স্কোয়ার কি হোল স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করেছো, যেহেতু আমরা জানছি কি যে 4 থাকলে ভিতরে একটা স্কোয়ার হয়, বাইরে একটা স্কোয়ার হয়, ঠিক দুটো জায়গায় আমরা স্কোয়ার ভিতরে দিতে হবে। এবার 5 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা যদি আমরা এই কল্পনা করি, এটা যদি বি কল্পনা করি, তাহলে হচ্ছে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটারই সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি। তোমরা সূত্রগুলো যদি স্পষ্ট হতে পারো তাহলে আমাদের অঙ্ক করতে কি হবে? সুবিধা হবে। এবার সেক্ষেত্রে দেখো, এটার জন্য আমরা পূর্বের অঙ্ক মান পেয়ে গেছি কত? নিশ্চয় 5 পেয়েছিলাম, তাহলে 5 হোল স্কোয়ার মাইনাস 2, এইটা মান আমরা পূর্বের অঙ্ক পেয়ে গেছি 5। এবার আমরা দেখবো 5 ইন্টু কত? 25 মাইনাস 2 ইকুয়াল টু 5 ইন্টু 23। আচ্ছা, তো 5 ইন্টু 23 ইকুয়াল টু আমাদের কত হচ্ছে? যে 115। অর্থাৎ আগের মতো, আগেরটার মধ্যে লেফট হ্যান্ড সাইডে যে রেজাল্ট ছিল, রাইট হ্যান্ড সাইডে আমরা সেই রেজাল্ট পেয়েছি। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা যদি একটু খেয়াল করো, সুতরাং আমরা কি লিখবো? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। আমি লিখবো, তাহলে আমরা এটা প্রমাণ করতে পেরেছি। এবার তোমরা আশা করি বুঝতে পেরেছো। কিন্তু ছোট বড় নাম্বার যে অঙ্কটি আছে, সেখানে x এর পাওয়ার আছে 6 প্লাস 1 বাই কি x টু দি পাওয়ার 6, এটা আমরা মান বের করতে হবে। x এর পাওয়ার 6 প্লাস কি 1 বাই x এর পাওয়ার 6। তোমরা দেখো এখানে পাওয়ার 6 আছে, এখানেও পাওয়ার কি আছে? 6 আছে। কিন্তু এই 6 কে যদি আমরা দুইভাবে করতে পারি, কিন্তু স্কোয়ার দিয়ে বাইরে কিউব দিই, অথবা ভিতরে কিউব দিয়ে বাইরে স্কোয়ার দিই, হ্যাঁ এভাবে করতে পারি। তা আমরা যদি আমাদের যে মানটা আছে সেখানে আমরা ক থেকে পাই, গ নাম্বার কত আমরা কি পেয়েছি? ক থেকে পাই x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার, এগুলো কত পেয়েছিলাম আমরা শিক্ষার্থী বন্ধুরা? অবশ্যই 5 পেয়েছিলাম, তাই না? আমাদের মনে আছে কি? হ্যাঁ 5। সুতরাং x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার কি 6, একে আমরা কি লিখবো? তোমরা দেখো সবাই, এই x এর পাওয়ার 6 আছে না, 6 কে ভেঙে যেহেতু এখানে স্কোয়ার আছে, আমরা স্কোয়ার হিসেবে যদি লিখি, ভিতরে স্কোয়ার দিলে বাইরে অবশ্যই কিউব দিতে হবে। সিমিলার ওয়ে এখানে আমরা ভিতরে স্কোয়ার দিয়ে বাইরে কিউব দিতে হবে। এখন যদি সবাই একটু ভালো করে খেয়াল করি, তাহলে এটা এই কল্পনা করলে এ কি আসতেছে, এটা বি কল্পনা করলে বি কি আসতেছে, মাঝে একটা প্লাস চিহ্ন আছে। তাহলে অবশ্যই বুঝতে পারছো যে এখানে পেরেছো যে এখানে এ কিউ প্লাস বি কিউ এর একটা সূত্র এসে গেছে। আর এই এ কিউ প্লাস বি কিউবের জন্য যে সূত্রটি আমাদের আছে মানে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি। অর্থাৎ এ কিউ প্লাস বি কিউবের যে মানের সূত্রটা আছে, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি। আমরা এই সূত্র দিয়ে এখন এই কাজটা করতে হবে। তাহলে এ মানে x স্কোয়ার, বি মানে 1 বাই x স্কোয়ার।
তো হোল কিউব মাইনাস থাইস এ বি ইন্টু কি এ প্লাস বি। শিক্ষার্থী বন্ধুরা সবাই দেখো এখানে x স্কয়ার and x স্কয়ার is cancel and now putting the value of x square plus 1 by x square and we know that x square plus 1 by x square equal to 5. এগুলো কি হচ্ছে 5 কিউব minus 3 into 5 তাহলে 125 minus 15 equal to 110 110 তাহলে নির্ণয় মান আমরা কত পেয়ে গেছি 110 পেয়ে গেছি। তাহলে সুন্দরভাবে আমরা গুছিয়ে লিখব যে নির্ণয় মান, সুতরাং নির্ণয় মান কত পেয়েছি 110 এবং হলো আমাদের কি আনসার। তাহলে সেক্ষেত্রে বন্ধুরা তোমরা দেখেছো যে কিভাবে আমরা সুন্দরভাবে মানের অঙ্ক দিয়ে সৃজনশীল অঙ্ক হয়ে যাচ্ছে। এবার আমরা আরেকটি সৃজনশীল অঙ্ক কাজ করব। সেই সৃজনশীলটি হচ্ছে যেখানে লেখা আছে যে x স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু 2 রুট ওভার রুট 2 অর্থাৎ 2 x স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু রুট 2 হলে ক x এর মান নির্ণয়, x এর মান নির্ণয়। এটা হচ্ছে আমাদের কি ক হচ্ছে আমাদের কি x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x এর 4 এর মান নির্ণয় করা। x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করা। গ হচ্ছে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত 58 রুট 58 রুট। আমরা এই অঙ্কটি সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে যে x এর মানটা বের করতে হবে, এই x এর মান বের করতে হলে আমাদের এখানে উদ্দীপকে যেতে হবে। উদ্দীপকে লেখা আছে x স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু রুট 2। তাহলে আমরা কি করতে হবে এখানে একটু কাজ করব, সেটা হচ্ছে যে উদ্দীপকে লেখা আছে x স্কয়ার মাইনাস সৃজনশীল প্রশ্ন নাম্বার 2 নম্বর প্রশ্ন যে এটা আমাদের উপর দেওয়া আছে x স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু রুট 2। এখন যদি আমরা x স্কয়ার দিয়ে রাখি এবং 3 প্লাস 2 রুট 2 অর্থাৎ মাইনাস 3 কে আমরা ওদিকে নিয়ে যাই তাহলে অবশ্যই প্লাস চিহ্ন হবে। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে x এর পাওয়ার কত আছে স্কয়ার আছে 2 আছে। তো এটাকে যদি আমরা হোল স্কয়ার আকারে সাজাতে পারি অর্থাৎ a প্লাস হোল স্কয়ার সাজাতে পারি তাহলে হোল স্কয়ার উভয় দিকে যখন হয়ে যাবে উভয় স্কয়ার যখন চলে যায় তখন x এর মানটা বেরিয়ে আসবে। তাহলে দেখো আমরা কিভাবে এই কৌশলটা করতে পারি। এখানে আছে 3 কিন্তু ভাঙে লেখা যায় 2 প্লাস 2 3 থাকবে আর এখানে 1। সেখানে বন্ধুরা তোমরা দেখো কেন এই কাজটা করেছি, আমরা 2 কে লিখতে পারি রুট 2 হোল স্কয়ার, এটা তোমরা সবাই জানো, প্লাস এই 2 হচ্ছে সূত্রের একটা 2 আর এই যদি আমরা রুট 2 কে কল্পনা করি b হচ্ছে 1 প্লাস b হচ্ছে আমার 1 তাহলে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার এই সূত্র সবাই জানি আমরা, সেটা হলো a প্লাস b কি হোল স্কয়ার। তাহলে আমরা এখানে কি পেলাম উভয় পক্ষে স্কয়ার পেয়ে গেলাম। যেহেতু উভয় পক্ষে স্কয়ার পেয়ে গেলাম উভয় পক্ষে স্কয়ার কি বাদ যাবে। কোনো সমীকরণের উভয় দিকে যদি স্কয়ার থাকে বা হোল কিউব থাকে তখন কোনোটাই কি উভয় পক্ষ থেকে বাদ হয়ে যায়। তাহলে একটা মানটা কত বেরিয়ে আসলো x = √2 + 1। তাহলে আমাদের যে গিভেন কন্ডিশন ছিল x স্কয়ার মান √2 হলে x এর মান বের করা, আমরা সেই x এর মানটা 85 এর মানটা আমরা এখানে পেয়ে গেছি। কত পেয়েছি x = √2 + 1। এটা হলো আমাদের ক নাম্বার আনসার। এবার আমাকে খ এ দিতে হবে খ। তাহলে খতে আমাকে কি বলছে x টু দি পাওয়ার 4 + 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান বের করতে আমাকে বলছে। তার মান x টু দি পাওয়ার 4 + 1 বাই x টু দি পাওয়ার 4। শিক্ষার্থী বন্ধুরা দেখো যেখানে x এর পাওয়ার 4 আছে প্লাস 1 বাই x এর পাওয়ার 4 আছে, আমরা জানি পাওয়ার যদি 4 থাকে তাহলে ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার কি এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে 1 বাই x এর মান প্রয়োজন হবে আর 1 বাই x এর মান যেহেতু প্রয়োজন হবে সেজন্য আমি ক থেকে পাই কি পাচ্ছিলাম x = √2 + 1। এখান থেকে আমি 1 বাই x এর মানটা আমার বের করে দিতে হবে কি জন্য ওই যে ওখানে 1 বাই x এর মানটা আমার প্রয়োজন হবে। তাহলে 1 বাই x এর কি লেখা যায় 1 বাই √2 + 1।
এখন আমরা জানি যে নিচের কোনো সংখ্যার যদি রুট থাকে এই রুটকে আমাদের উঠে নিতে হয় এবং উঠে নেওয়ার একটা কৌশল আছে। আমরা সেই কৌশল যদি ফলো করি দেখি তাহলে দেখবো যে এখানে √2 + 1 যদি আমরা সিমিলার আরেকটা সংখ্যা মাইনাস যুক্ত অর্থাৎ a + b * a - b সূত্র আসবে যদি আমরা এখানে মাইনাস চিহ্নওয়ালা একটা সংখ্যা লিখি। কিন্তু এটা তো আমাদের মূল অঙ্কের মধ্যে ছিল না বিধায় আমরা এই সংখ্যাটাকে উপরেও আমাদের লিখতে হবে। এখন নিচে আমরা কি দেখি a + b * a - b একটা সূত্র এসে গেছে আর সূত্রটি হচ্ছে a² - কি b²। উপরে কিন্তু যা আছে it will remain unchanged. √2 - 1/2 - 1 √2 - 1/1 √2 - 1। অর্থাৎ কি বুঝলে যে আমরা 1/x এর মানটা পেয়ে গেছি। যেহেতু 1/x এর মান পেয়ে গেছে আমাদের এই অঙ্কটা করতে এখন সুবিধা হয়ে যাবে। কিভাবে দেখো সেক্ষেত্রে বন্ধুরা আমরা x এর মান আর 1/x এর মান যোগ করে নেই। সো x + 1/x x এর জন্য পেয়েছি √2 + 1 আর 1/x এর জন্য পেয়েছি √2 - 1। এখন +1 and -1 is cancelled here, so we can write 2 √2। এটা হচ্ছে কার মান x + 1/x এর মান। কিন্তু আমার প্রত্যাশিত যে মান আমার কাছে চাওয়া হয়েছে সেটা হলো যে x⁴ + 1/x⁴। Now you can see the questions that has been given. Let us solve x⁴ + 1/x⁴, and now we can write x² + 1/x² অর্থাৎ ভিতরে স্কয়ার দিতে হবে বাইরে কি স্কয়ার দিতে হবে উভয় জায়গায়। তাহলে আমরা একটু যদি খেয়াল করি if we follow here x² যদি আমরা a কল্পনা করি তাহলে a স্কয়ার আসছে, এটা যদি b কল্পনা করি b স্কয়ার আসছে, মাঝে অবশ্যই প্লাস চিহ্ন আছে তাহলে a² + b²। আর a² + b² এর যে সূত্রটা সেটা হচ্ছে a + b² - twice ab twice কি ab। এখন x² বা x² কি হয়ে যাচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে। সুতরাং এখানে আমরা কি পেলাম x² + 1/x² - 2। কিন্তু এটা আবার ভিতরে a² + b² সূত্র হয়ে যাচ্ছে, তার মানে a + b² - twice ab। আর ওই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের হোল স্কয়ার ছিল সেটা দিতে হবে বাইরে -2। কিন্তু x + 1/x এর মান আমরা পেয়েছিলাম 2√2, তাই না এর পূর্বের মধ্যে। তাহলে 2√2 হোল স্কয়ার -2 আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার -2 ইকুয়াল টু এখানে গুণফল আসতেছে হোল স্কয়ার করলে আমাদের আসতেছে r অর্থাৎ 8 আসতেছে minus কত 2 হোল স্কয়ার will be remain unchanged now we can write 6 হোল স্কয়ার -2 ইকুয়াল টু 36 - 2। কারণ 6 এর স্কয়ার করলে অবশ্যই 36 আসবে, এটা তোমরা জানো। 6 এর স্কয়ার মানে 6 কে 6 দিয়ে গুণ করে তাহলে 36 - 2 ইকুয়াল টু 34। তাহলে আমরা কি পেলাম x⁴ + 1/4 ইকুয়াল টু 34। এটা হচ্ছে এই অঙ্কের আনসার। এখন আমাদের যে গ নম্বর যে অঙ্কটি আছে সেখানে x⁴ 5 + 1/5 তার মানটা আমাকে বের করতে হবে। x⁵ 5 + 1/5। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো আমরা অনেক কৌশল অঙ্ক করতে পারি, কারণ কৌশল তো অনেক ধরনের হতে পারে। এক অঙ্ক থেকে এক টিচার এক করতেই পারে, কিন্তু আমরা যেটা সবচেয়ে সহজ এবং আমাদের জন্য সহজলভ্য হবে আমরা সেইভাবে করতে হবে। তো এখানে যদি x⁵ + 1/5 অঙ্ক আমরা মানটা বের করতে হবে। তো আমরা যেহেতু পরের মানটা অলরেডি পেয়ে গেছি কোথায় খতে, তাহলে আমরা যদি গ নম্বর থেকে প্রথমে লিখে নিব খ থেকে 5। কত হয় x⁴ 4 + 1/4 ইকুয়াল টু 34। কিন্তু আবার x + 1/x এগুলো কত পেয়েছিলাম 2√2। এখন যদি দুইটা মানকে আমরা গুণ করি এই পদ্ধতি আমরা করতে পারো, অথবা আমরা যদি ওভাবে করতে পারি শিক্ষার্থী বন্ধুরা, সেটাকে আমরা যদি যেহেতু 5 আছে আমরা স্কয়ার দিয়ে করতে পারি, কিউব দিয়ে করতে পারি। তাহলে এখান থেকে আমরা a² + b² x² + 1/x² মানটা আমরা বের করে নেই। হ্যাঁ এটা সূত্র হচ্ছে যে a + b হোল স্কয়ার মাইনাস কত twice ab। এখন x and x is cancel, so 2√2 হোল স্কয়ার -2 ইকুয়াল টু 8 - 2 ইকুয়াল টু কত 6। অর্থাৎ x² + 1/x² মান পেয়ে গেছি আমরা কত 6। In the similar way we can put the value of find out the value of x3 + 1/3। অর্থাৎ যেহেতু x + 1/x এর মান আমরা পেয়েছি কত 2√2
তাহলে আমরা এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মানটা যদি বের করে নেই এ কিউব প্লাস বি কিউব অর্থাৎ এ প্লাস বি হোল কিউব মাইনাস সি এ বি ইন্টু এ প্লাস বি। সেক্ষেত্রে বন্ধুরা তাহলে বুঝতে পারছো 5 এর মান বের করতে হলে একটা স্কোয়ারের মান লাগে একটা কিউবের মান লাগে। এখানে আমরা অবশ্যই এখন যদি এক্স প্লাস 1 বাই এক্স এর মান যেটা আমরা পেয়েছি 2√2 এই মানটা বসে দিয়ে হোল কিউব মাইনাস এক্স অ্যান্ড এক্স ক্যান্সেল, তো 2√2। এখানে দেখো একটা হোল কিউব করলে 2 কি কিউব করলে হচ্ছে 8 ইন্টু 2√2 আসতেছে মাইনাস 3 এখানে তোমাদের একটু সমস্যা হতে পারে, তোমরা ভালো করে ফলো করো। 2 কি কিউব করলে আসছে 8, রুট থেকে যদি আমরা 3 বার গুণ করি তাহলে 2√2 আসতেছে, তাহলে 8 × 16 অর্থাৎ 16√2 মাইনাস 6√2 ইকুয়াল টু 10√2 আসতেছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, 5 এ যেতে হলে ওই স্কোয়ার এবং কিউবের মানটাকে গুণ করতে হবে। আমরা এখানে কিউবের মান পেয়েছি এত আর স্কোয়ারের মান পেয়েছিলাম কত, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, সেটা মান পেয়েছিলাম 6 পেয়েছিলাম। এক্স স্কোয়ার প্লাস 1 বাই কত পেয়েছিলাম 6 পেয়েছিলাম। তাহলে আমরা যদি দুটোটা মানকে গুণ করে দেই তাহলে আমাদের প্রত্যাশিত মান পাওয়া যাবে। সুতরাং আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইকুয়াল টু, যেহেতু আমরা এক্স প্লাস 1 এর মান পেয়েছিলাম 6 আর এখানে পেয়েছি কত 10√2। তাহলে আমাদেরকে অবশ্যই এখন আমরা গুণ করবো এক্স স্কোয়ার এবং কিউব যদি গুণ করো তাহলে অবশ্যই কি আসতেছে এক্স টু দি পাওয়ার 5 আসতেছে, প্লাস এক্স স্কোয়ার যদি আমরা 1 বাই এক্স কিউবকে গুণ করি তাহলে এখানে একটা 1 বাই এক্স আসতেছে, প্লাস 1 বাই এক্স স্কোয়ার যদি এক্স কিউবকে গুণ করি একটা এক্স আসতেছে, প্লাস এখানে এক্স কিউব 1 বাই এক্স স্কোয়ার এবং 1 বাই এক্স কিউব যদি 1 বাই এক্স কিউব 5 আসতেছে ইকুয়াল টু 60√2 আসতেছে। অর্থাৎ এই দুইটার গুণফলটা আমাদের কি আসলো এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5। এবার যদি আমরা 5 যুক্ত যে দুইটা পাওয়ার আছে একসাথে করে দিই এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই 5 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 60√2। আচ্ছা, এবার তোমরা সবাই একটু খেয়াল করলেই দেখবা যে তোমাদের প্রত্যাশিত মান এসে গেছে। আমরা যেহেতু এক্স টু দি পাওয়ার 5 প্লাস এটা মান বের করব, তাহলে আমাদের কি করতে হবে, এটা ঠিক করতে হবে আনসেমিস্টিয়ার প্লাস এখানে এটা মান আমরা 2√2 পেয়েছিলাম এর আগে, তাহলে 60√2। এবার √2 সংখ্যা দ্বয়কে আমরা একই দিকে নিয়ে যাব, তাহলে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই 5 ইকুয়াল টু 60√2 মাইনাস 2√2, তার মানে 58√2। অর্থাৎ প্রত্যাশিত মান আমরা পেয়ে গেছি। আমাদের কাছে তারা চেয়েছিল x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই 5 এর মান কত, আমরা সেই মানটা পেয়েছি 58√2। তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম আমাদের প্রত্যেকটা অঙ্কের মধ্যে এই বীজগণিতের যে সূত্রগুলো অর্থাৎ মানের সূত্রগুলো অত্যন্ত দরকার এবং সেগুলো আমাদের মুখস্থ রাখতেই হবে এবং বাস্তবায়িত প্রয়োগ করতে হবে। আমরা সেই কীভাবে প্রয়োগ করে সেই কোর্সগুলো আমরা দেখেছি। ইনশাআল্লাহ তোমরা যারা যেখানে আছো আমার এই ক্লাসগুলো দেখে তোমাদের যদি উপকৃত হও তোমরা এখানে আমার অনেক ভালো লাগবে এবং অবশ্যই আর বেশি মন দিতে হবে। আজকে ইনশাআল্লাহ আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সুন্দরভাবে পড়ালেখা করবে, আশাবাদ শেষ।